আজকে আছে দারুণ স্বাদের ডিম কষা দুপুরের লাঞ্চের জন্য, তার পাশাপাশি সকালের ব্রেকফাস্টের জন্য বানিয়ে নিচ্ছি। আমি একদম এখানে ঝালঝাল করে কষা কষা করে সুন্দর টেস্টি ছোলার ডাল। তো সকালে শুধু ব্রেকফাস্ট করলে হবে না, দুপুরে লাঞ্চও করতে হবে। সেই কারণে দেখো এখানে আমি আবার ব্রেকফাস্টের জন্য একটু রুটিও বানিয়ে নিচ্ছি। তো আজকে ব্রেকফাস্ট একদম জমজমাট হয়ে গেছে, কারণ আছে গরম গরম রুটি, তার সঙ্গে আছে নরম নরম টেস্টি ছোলার ডাল। তো এই দিয়ে হচ্ছে আজকে ব্রেকফাস্ট। আর আজকে আমার সোনা পাখিটার সকালে ঘুম থেকে উঠে পড়েছে। তো গুড মর্নিং এভরিওয়ান, আশা করি তোমরা সবাই অনেক 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 বেশি ভালো আছো। আমরা আল্লাহর ইচ্ছায় অনেক বেশি ভালো আছি। তো সকালে সোনা পাখিটা উঠে পড়েছে, এখন সকালে খাওয়া দাওয়া কমপ্লিট করে পড়াশোনা কমপ্লিট করে এখন বসে বসে এখানে ড্রয়িং করছে। মোটামুটি আমার খাতা পেনটা নিয়ে ভালো করে খোঁজাখুঁজি করছে। সকালবেলা বলে কথা, কিছু কি আর বলা যায়, বাবা এখন তো আদর টাইম। সোনা পাখিটাকে একটু আমি সুন্দর করে আদর করে দিয়ে চলে এলাম আমি সোজা রান্নাঘরে। এখন বাজে সকাল 9:30। এই সময়টাতে আমি এখন আটা মাখছি, কারণ আজকে নাকি প্রচণ্ড গরম পড়বে। সেই কারণে আর দেরি না করে আমি ভাবছি রান্নাঘরের কাজটাই ঝটপট করে কমপ্লিট করে নিই, কারণ সবচেয়ে বেশি গরম লাগে এই রান্নাঘরে রান্না করতে আসার পর। তো দেখো এখানে হচ্ছে ডিম সিদ্ধ, আর এদিকে আমি ছোলার ডাল বসিয়ে দিয়েছি, আর এখানে সমস্ত সবজিগুলো বার করে নিয়েছি। মানে হচ্ছে আজকে যেগুলো আমি রান্না করব সেগুলো আমি বার করে নিয়েছি। তো দেখো এখানে আমি একটা মশলা রেডি করে নিয়েছি। তার মধ্যে আমি দিয়ে দিলাম কেটে রাখা বরবটি আর আলুগুলো। এখানে আমি টমেটো, আদা, রসুন, পেঁয়াজ, লঙ্কা দিয়ে একটা সুন্দর করে মশলা রেডি করে নিয়েছি। তার মধ্যে আমি সবজিগুলো দিয়ে বেশ সুন্দর করে একটু মশলাটা কষিয়ে নেব। সবজি যে কোনো রান্নায় সবজিটা একটু সুন্দর করে কষিয়ে যদি নেওয়া হয় তো অনেক বেশি টেস্টি লাগে। আর এখানে দেখো একটু হলুদটা কম লাগছিলো, সেই কারণে আমি আবার 1 চামচ একটু হলুদ অ্যাড করে দিলাম। দিয়ে আমি ভালো করে এখন কিছুক্ষণ হাতে সময় নিয়ে ভালো করে রান্নাটা কষিয়ে নেব। কারণ হচ্ছে চচ্চড়ি রান্নাতে একটু সুন্দর করে যদি না কষাই তাহলে টেস্টটা একদম ভালো আসবে না, ফিকে ফিকে লাগবে আর খেতে ভালোও লাগবে না। সেই কারণে ভালো করে দেখো আমার কষানো কমপ্লিট হয়ে গেছে, আর একদম শুকনো শুকনো হয়ে গেছে সবজিটা। এবার এর মধ্যে আমি একটু পানি অ্যাড করে দেবো। দেখো এখানে আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দিলাম, 1 গ্লাস মতো পানি অ্যাড করে দিলাম। চারপাশে যে মশলাগুলো কড়াইতে লেগে আছে সেগুলো সুন্দর করে ঝোলের মধ্যে আমি দিয়ে দিলাম। দেওয়ার পর এবার আমি ঢাকনাটা বন্ধ করে দেব, সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ব্যাস, তারপর ঝটপট করে আমার রান্না কমপ্লিট হয়ে গেল। আচ্ছা, 1 পদ তো হলো, এখনও তো 2 পদ করতে হবে, তাই না? তো দেখো এখানে আমার ডিমগুলো সিদ্ধ করা হয়ে গেছে, আর এখানে ফ্রাই প্যানের মধ্যে আমি সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়েছি। দেওয়ার পর আমি ডিমগুলোকে এখানে ছেড়ে দিয়েছি। আহা হা, মনে হচ্ছে কি দারুণ আমি এখানে কোনো বল নিয়ে কড়াইয়ের মধ্যে খেলা করছি। এত ভালো লাগে আমার ডিম লাল করতে এইভাবে, আর ডিমগুলো চারিদিকে ঘুরে ঘুরে বেড়াই, কী যে ভালো লাগে। খুব মনের আনন্দে আমি এখন ডিম লাল করছি, আর বাইরে হতে একদম ফিরফিরে হাওয়া দিচ্ছে, বেশ দারুণ লাগছে। আজকে রান্না করে তো খুবই মজা পাচ্ছি। আর এইখানে দেখো আমি ওই ফ্রাই প্যানের মধ্যে অল্প একটু তেল অ্যাড করে নিয়েছি, তার মধ্যে দিয়েছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা রসুনের পেস্ট দিয়ে সুন্দর করে একটুখানি লাল লাল করে নেব। তারপরে দিয়ে দেবো সমস্ত গুঁড়ো মশলা, টমেটো। তো দেওয়ার পরে দেখো এখানে টমেটো থেকে অল্প করে একটু তেল ছেড়ে দিয়েছে। তো এরপর আমি এর মধ্যে কি অ্যাড করব বলো তো? এরপর আমি অ্যাড করে দেবো এর মধ্যে পানি। পানিটা অ্যাড করার পর তো হবে মেন রান্না, তাই না? তো দেখো এখনও আমি পানিটা অ্যাড করিনি, এখনও আমি সুন্দর করে কষে নিচ্ছি, কারণ টমেটোগুলো এখনও শক্ত শক্ত আছে, মানে এখনও সেইভাবে সফট হয়নি। তো সফট হওয়া পর্যন্ত আমি ওয়েট করছি। এখানে চচ্চর চচ্চর করে একদম আওয়াজ দিচ্ছে। তার মধ্যে দেখো আমি দিয়ে দিলাম পানি। পানিটা দেওয়ার পর তো আলাদাই একটা সাউন্ড, যেন মনে হলো রান্না কমপ্লিট হয়ে গেল, এরকম ফিলিংস হচ্ছে। তো তারপরে দেখো সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছে এখানে আমি। তো আমার ঝোলটা অলমোস্ট রেডি হয়ে গেছে। আর বাইরের ওয়েদারটা তোমাদেরকে একটু দেখাই, দেখো কি দারুণ হাওয়া দিচ্ছে। আহা হা, শান্তির হাওয়া খেয়ে, প্রকৃতির হাওয়া খেয়ে আমি করছি ডিম কষা। তো এইখানে দেখো কড়াইতে আমার ঝোলটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার ঝোলটা টকবক করে ফুটে গেলে আমি তার মধ্যে ডিমগুলো অ্যাড করে দেবো। তো আমার এখানে ঝোল টকবক করে ফুটে গেছে, তার মধ্যে আমি এখানে দিয়ে দিলাম ডিমগুলো। ডিমগুলো দেওয়ার পর আমি উপর থেকে একটা জিনিস দেবো আজকে, সেটা হচ্ছে একটু হালকা করে চিনি। তো চিনিটা দেওয়ার পর আমি এবার ভালো করে একটু ঝোলটা আরেকটু কমে আসলে আমি এর গ্যাসটা অফ করে দেব। দেখো ওপর থেকে আমি অল্প পরিমাণে হচ্ছে ছোট চামচের 3 চামচ মতো আমি সামান্য একটু চিনি অ্যাড করেছি, কারণ চিনিটা দিলে না মানে ডিম কষা একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি বেশ ভালোই লাগে খেতে। সেই কারণে দেখো আমি এখানে অ্যাড করে নিয়েছি। আর এইদিকে তো আমার আরেকটা সবজি রান্না পাশে বেশ সুন্দর করে হচ্ছে, আর এদিকে আমার ডিম কষার এই হচ্ছে ফাইনাল লুক। একদম লাল লাল কালার এসেছে, দেখেই লোভ লাগছে। আর এইখানে করে নিচ্ছি আমি ছোলার ডালটা সিদ্ধ হয়ে গেছিলো। তো দেখো একটা মশলা বানিয়ে নিয়েছি, নেওয়ার পর ছোলার ডালটা আমি এখানে দিয়ে দিয়েছি। দেওয়ার পর সুন্দর করে একটু কষিয়ে নেব, তারপরে ফাইনাল পানিটা অ্যাড করে দেবো। ব্যাস, তারপর ছোলার ডাল রেডি হয়ে যাবে। আর তো প্রচণ্ড খিদে পেয়ে গেছে, আর অপেক্ষা হচ্ছে না, কারণ আজকে আমি ভেবে নিয়েছি যে সমস্ত রান্নাবান্না কমপ্লিট করে লাস্টে আমি রুটিটা বানাবো। তো রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গেছে। আর এই দিকে দেখো আমি সুন্দর করে এখন রুটিটা বানিয়ে নিচ্ছি। আসলে রুটি তো আমার গোল হচ্ছে, কিন্তু ফুলছে কই, হ্যাঁ?
আসলে বহুদিন রুটি করিনি, সে কারণে আমি রুটি করা পুরোপুরি ভুলে গেছি। রুটিটা আমার একটু মোটা হয়ে গেছে, আমি বুঝে পাচ্ছি না। চলো কোনো ব্যাপার না, অসুবিধা নেই, আস্তে আস্তে আমি শিখেই যাব। আস্তে আস্তে শিখতে পারবো কি জানি না, একদিন না একদিন আমি নিশ্চয়ই রুটি করা শিখে যাব। সেদিন আমি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো যে হ্যাঁ আমিও রুটি করতে পারি, অবশেষে আমি শিখে গেছি রুটি করতে। তো দেখো অনেক চেষ্টা করছি, অনেক চেষ্টা চালিয়ে যাচ্ছি, আমার দিক দিয়ে তো আমি 100% দিচ্ছি। আসলে আমার মনে হয় কি জানো তো, মানে মাঝে মাঝে মনে হয় যে আটাটাই হয়তো ভালো না, কিংবা তাওয়াটাই হয়তো ভালো না, কিংবা খুন্তিটাই হয়তো ভালো না, কোনো একটা সমস্যা হচ্ছে। আমার কোনো সমস্যা নেই। তো অনেক মজা করলাম। তো এখানে দেখো, এখানে আমার জন্য আর আমার সোনা পাখির জন্য আমি সকালের ব্রেকফাস্ট রেডি করে নিয়েছি। সোনা পাখিকে দিয়ে দিলাম। সোনা পাখি বলছে মাম্মাম তুমি এটা কী বানিয়েছো, ওটা ঝাল। আমি বলছি না শোনা, মিষ্টি মিষ্টি হয়েছে, খেয়ে দেখো। তো এই হচ্ছে আজকে সকালের ব্রেকফাস্ট, একদম গরম গরম নরম নরম রুটি, তার পাশাপাশি আছে ছোলার ডাল। তো এই হবে আজকের খাওয়া দাওয়া। খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নেওয়ার পরে তো আরও কাজ আছে, তাই না? না, আজকে আমি খাওয়া দাওয়া করার পরে 1-2 ঘন্টা এখন ল্যাদ খাবো। ল্যাদ মানে হচ্ছে রেস্ট নেব, কারণ অনেকক্ষণ রান্নাঘরে অনেক কষ্ট করেছি। আমি প্রচুর ঘেমে গেছি, আমার প্রচুর শরীর থেকে জল বার হয়ে গেছে। এখন আমি 1-2 লিটার পানি খাবো, রেস্ট নেব, শুয়ে থাকবো, বসে থাকবো, ফোন ঘাঁটবো, মেয়ের সঙ্গে ইয়ার্কি করব, তারপর যাব আমি বাদ বাকি কাজে। তো বাদ বাকি কাজ করার আগে ভাবলাম একটু রূপচর্চা করে নিই। বেশ কয়েকদিন তো হলো আর একটু ফেস প্যাক ট্যাক কিছু লাগানো হচ্ছে না, সে কারণে দেখো আমি এখানে নিয়ে নিয়েছি মধু। আর তারপরে আজকে আমি কফিটা দেওয়ার সময় যে এত ঢং করছিলাম আমি বুঝে পাইনি যে কেন মাঝে মাঝে আমি এত ঢং করি। প্রথমে আমি দিলাম, তার মধ্যে আমি লেবুটা চিপে দিতে গিয়ে আজকে যা হলো, মানে কি হলো, লেবুর সমস্ত দানাগুলো চলে গেল তার মধ্যে। তারপরে হচ্ছে লেবুর ভিতরে যে শাঁসগুলো থাকে সেগুলোও সব আমার কফির মধ্যে চলে গেল। তো কোনো ব্যাপার না, আমি ভাবছিলাম একটু ছাঁকনি দিয়ে করলে ভালো হতো। দেখো এইগুলো সব আমার ফেসের মধ্যে এখন যাবে। আবার আমি অফ ক্যামেরাতে এই দানাগুলো সব বার করে করে ফেলেছি। তো এই ফেস প্যাকটা তোমরা লাগিয়ে দেখতে পারো, এটা বেশ স্কিনকে ভালো রকম ক্লিন করে কিন্তু। তো দেখো 1 প্যাকেট দেওয়ার পর আমার একটু কম লাগছিল, সে কারণে আমি লেবুর রসটা যেহেতু বেশি হয়ে গেছে, মধুটাও বেশি হয়ে গেছে, সে কারণে এখানে আমি আরও 1 প্যাকেট অ্যাড করে দিলাম। মোটামুটি আমি 2 প্যাকেট দিয়েছি, এটা ফেস, গলা, হাত সবটাই মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। তো দেখো আমি এটা সপ্তাহে 2 দিন ইউজ করি, চাইলে তোমরাও ইউজ করতে পারো, স্কিনের জন্য অনেক ভালো। বিশেষ করে তোমার হাত পা যেগুলো ট্যান পড়ে গেছে, কালো হয়ে গেছে, সেগুলোর জন্য এটা একদম উপযোগী ঘরোয়া একটা উপায়। তো দেখো সব কিছু রূপচর্চা কমপ্লিট করে গোসল করে ফ্রেশ হয়ে চলে এসেছি, সোনা পাখিকে ভাতটা রেডি করে দিয়েছি। সোনা পাখিটা এখন বাবা টিভি দিকে হা করে তাকিয়ে বসে থাকে, সবসময় কার্টুনের কী দেখে কিছু বুঝে পাই না বাবা। এই যে চলছে না, ও আস্তে 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 ভাতটা এবার খেয়ে নেবে। তারপর দুপুরবেলাতে শুয়ে আছি, এখন হয়ে গেছে হঠাৎ করে কারেন্ট অফ। তো কী করব ভালো লাগছে না, বসে বসে ভালো একটু মেহেন্দি পড়ি। তো মেহেন্দি পড়েছি, দেখো মেহেন্দিটা একদম শুকিয়ে ঝরঝরে হয়ে গেছে, খুলে খুলে পড়ে যাচ্ছে সবটাই। তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই জানিও। আর এইখানে সোনা পাখিটা এখন পড়তে যাবে, পড়তে যাওয়ার জন্য রেডি হচ্ছে, সোনা পাখি খাওয়া দাওয়া করছে। আর এবার সোনা পাখিটা পড়তে চলে যাবে, তারপর তো আমার ওই 2 ঘন্টা পার্সোনাল 2 ঘন্টা চলে আসছে একদম। তো আজকের 2 ঘন্টাতে আজকে কি করব সেরকম কিছু প্ল্যান করিনি। তো চলো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, আজকের ভিডিওটা এত দূর রাখছি। আজকের ভিডিওতে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর আমাদের ইউটিউব চ্যানেল কিন্তু তোমরা সাবস্ক্রাইব করছো না, আমি কিন্তু প্রচণ্ড কষ্ট পাচ্ছি, রাগও করছি, কষ্টও পাচ্ছি। তো যাও দেরি করো না, ঝটপট করে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর যেসব বন্ধুরা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছো তারা আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে দাও, লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো। দেখতে থাকো আমাদের ভিডিও। তো আজকে আমার সোনা পাখিটা কী করেছে, সোনা পাখির ব্যাগের মধ্যে আমি রবার খুঁজে পাচ্ছি না। প্রায় দিন হয় পেন্সিলটা হারিয়ে যায়, না হয় কলকাতারটা হারিয়ে যায়, না হলে হচ্ছে রাবারটা হারিয়ে যায়, কিছু না কিছু হারিয়ে যায়। তো বলছে আমার সোনা পাখিটা বলছে মাম্মা এইখানে দেখো, এইখানে আছে। তো আমি এখন খুঁজছি, দেখছি, আমি ভেবেছি আজকে যদি না পাই তাকে মারবো গাঁটটা, রোজ দিন আমি কিনে দিতে পারবো না। তো অবশেষে আমি সেই রাবারটা খুঁজে পেয়েছি। তো সোনা পাখি আজকে আর গাঁটটা খেলো না, এই যে সেই রাবারটা পেয়ে গেছি। তো চলো সোনা পাখির ব্যাগটা এবার রেডি করে দিই, সোনা বাচ্চাটাকে আমি পড়তে দিয়ে আসবো। ব্যাস আজকের মতো আমার কাজ এইখানে কমপ্লিট হলো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সোনা পাখির জন্য দোয়া করো, আমার সোনা পাখিটা যেন বড় হয়, ভালো করে পড়াশোনা করতে পারে, আর একদম যেন গুড গার্ল হয়ে থাকে, একটুও যেন বদমাইশি না করে। আর এই গরমে প্রত্যেকে ভালো থেকো, আর এরকম বেশি বেশি করে সারাদিনে পানি খেতে থাকো, বাচ্চাদেরকেও বেশি বেশি করে পানি খেতে দাও, কারণ বাচ্চারা তো হচ্ছে অনেক সময় পানি পিপাসা লাগলে সেভাবে বলতেও পারে না। তো যেসব মায়েরা আছো, মায়েদের ক্ষেত্রে আমি বলছি যে তোমরা বাচ্চাদেরকে প্রতি 1 ঘন্টা অন্তর অন্তর তোমরা নিজে থেকেই পানি খেতে দাও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।